SM Live. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মৌলানা সাহেব ভাই, আজকে সভার আয়োজক মাদ্রাসা কমিটি, আমার সম্মুখে উপস্থিত স্নেহাশীষ ছাত্রবৃন্দ তৎসহ জেকের ইচ্ছুক দিনদার ইমানদার যুবক ছেলেরা, সমবয়স্ক ভাইরা, সম্মানিত শ্রদ্ধাস্পদ মুরব্বীরা, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি মাগরিবের নামাজের বাদ সুন্দর একটি উদ্দেশ্য নিয়ে এই মজলিসটাতে আমাদেরকে শরীক করিয়েছেন। আল্লাহ চাইলে আরো অনেকে শরীক হবেন ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা আল্লাহ পাকের শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সরকারে দো আলমের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের পীর মাশায়েখদের এটি আদাত ছিল কোরআনের হুকুমকে তামিল করতে তেনারা বাদ মাগরিব বাদ ফজর জিকির করতেন। এই জিকিরের নির্দেশনা কোনো আলেম ওলামার নিজস্ব তৈরি নয়, বরং একটু আগেই ভাই বলছিলেন এটি কোরআন হাদিসের একটি নির্দেশ। সুতরাং এটা অতিরিক্ত খোসামত তোসামতের বিষয় নয়, এটি প্রত্যেকটি ইমানদার মুসলমানের নিজস্ব কল্যাণের, নিজের উপকারার্থের একটি বিশেষ ইবাদত। এটার জন্য পীর হওয়া শর্ত নয়, আর পীর নামে বাজারজাত হতে হবে এটাও কখনো মৌলিক লক্ষ্য হওয়া উচিত নয়। কিছু লোক আবেগের বশে বলে, এই জাতীয় আবেগগুলোকেও আমাদের ছাড়তে হবে। এক কথায় মনে রাখতে হবে, জিকির করা ইমানদার মুসলমানের একটি ঈমানী দায়িত্ব। এতে ফায়দা রয়েছে এবং অতীব প্রয়োজন। আমি নালায়েক অযোগ্য এর গুরুত্ব যতটুকু বুঝি নিজে একটু করি, লোকে ডাকলে তাদেরকে নিয়ে একটু একসঙ্গে করি, এই ঘটনা। এটা পীর বুজুর্গ সুফি দরবেশ এ জাতীয় কোনো বিষয় নয়।
তো আমি আপনাদের সকলকে আহ্বান করছি, মাশাআল্লাহ অনেকে বসেছেন, আগে থেকে ঘোষণা আছে, বিভিন্ন স্থানে মাগরিবের নামাজ পড়ে টুকটাক করে আসছেন। দেখুন, অ্যাকচুয়াল এই জাতীয় মজলিসে যে জিকিরগুলো হয়ে থাকে এটাকে অ্যাকচুয়াল বলা হয় তালিমে জিকির, অর্থাৎ এটি জিকির করার একটি শিক্ষা, একটা প্রণালী, পদ্ধতি আমাদেরকে শিখে নেওয়া। মাশাআল্লাহ এমন কিছু মানুষ আছেন আমি চিনি, জানি, যারা এর প্রতি আকৃষ্ট হয়ে বিগত দিন থেকেই জিকির করছেন এবং তাদের ভিতরে একটা আন্তরিকতা তৈরিও হয়েছে। যারা কোনো পীর সাহেবের সঙ্গে নিসবত লাগিয়ে কেউ বা তরিকতের সবকের নিয়তেও জিকির করেন, আবার কেউ বা সাধারণভাবে খোদাই নির্দেশকে পালন করার জন্যও জিকির করেন। কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আমি আপনাদের কাছে পড়েছি, ওই অংশটুকুর উপরে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত আর দিনের পরিবর্তনের মধ্যে। আমরা দেখি আসমানটা বিনা স্তম্ভে দাঁড়িয়ে আছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহর কুদরতের নিদর্শন, আসমান এবং জমিন আপন আপন জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে একমাত্র আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, মানুষের সৃষ্টির তুলনায় জমিন আসমানের সৃষ্টিটা অনেক গুরুতর ব্যাপার। খোদা আল্লাহ বলছেন আকবারু মিন খালকিন নাস, অনেক মারাত্মক, অনেক বড় সড়ো ব্যাপার। যে আয়াত থেকে বুঝতে পারা যায় মানুষ সৃষ্টি আসমান সৃষ্টির তুলনায় সহজ। কারণ দেখলে আমরা বুঝবো, আল্লাহ বলেছেন খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনা, তোমরা দেখছো আসমানটাকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনা পিলিয়ারে, বিনা খুঁটি খাম্বা স্তম্ভ কিচ্ছু নেই, অথচ মাথার উপরে উচ্চ আকাশ দীর্ঘকাল ধরে অবিকৃত অবস্থাতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ বলেছেন, এই জমিনটাকে আমি আল্লাহ বানিয়েছি, ওয়াজআলাল আরদা মিহাদা, জমিনকে আল্লাহ বানিয়েছেন বিছানার মতো, অথচ জমিন পানির উপরে ভাসছে। সেই জমিনকে আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, জমিনের উপরে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ লাগিয়ে দিয়ে জমিনকে স্থির করে দিয়েছেন। যে কারণেই আমাদের চলাচল, আমাদের বাড়িঘর বাঁধা, এর উপরে নিজের ভারসাম্য বজায় রেখে চাষাবাদ করা,
জমিন যদি স্থির না হতো তাহলে আমাদের পক্ষে এই জাতীয় একটি কর্মও করা সম্ভব হতো না। এটি আল্লাহ পাকের একান্ত দয়া এবং ইচ্ছা। আমি এই কথাগুলোকে আপনাদের কাছে তুলে ধরে বলতে চাইছি, তাহলে জমিন সৃষ্টিতে, আসমানের সৃষ্টিতে, বিনা পিলিয়ারে আসমানকে দাঁড় করানো, পানির উপরে জমিনকে ভাসমান করে পাহাড় দিয়ে জমিনকে স্থির করানো, সবগুলো কাজ আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আর একটা কথা বলেছেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তন। আমরা আমাদের ঋতুতে দেখি শীতের সময় রাত লম্বা, দিন ছোট, গ্রীষ্মের সময় রাত ছোট, দিন লম্বা। এবং এটা একেবারে হঠাৎ করে হয় না, এরকম নয় যে 30শে মাঘ পর্যন্ত দিন থাকবে 10 ঘন্টা আর রাত 14 ঘন্টা, আর পয়লা ফাল্গুন থেকে দিন হয়ে যাবে 12 ঘন্টা, রাত হয়ে যাবে 12 ঘন্টা। ব্যাপারটা এরকম ধুম করে নয় বাবু। আমরা খুব ভালো জানি এই ছোট আর বড়, কোনোদিন 8 মিনিট, কোনোদিন 1 মিনিট। আল্লাহু আকবার। এই যে ঘড়ির কাঁটার মতো দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে, আবার রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে। মহান আল্লাহ এই কথাগুলো কোরআনে তুলে ধরে বললেন, লা আয়াতিল লিউলিল আলবাব, যার মানে এতে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। যারা জ্ঞানী, যারা বোঝেন, যারা পড়েন, যারা ভাবেন, তারা এগুলোকে জেনে বুঝে এক কথায় বলতে পারেন এসব আল্লাহ পাকের ক্ষমতার অসাধারণ নিদর্শন। আল্লাহ বললেন, তবে যারা শোনেন না, পড়ে না, বোঝে না, তাদের জন্য এসব এমনি এমনি চলছে। কিন্তু আল্লাহ বললেন জ্ঞানী যারা, তাদের জন্য এর মধ্যে রয়েছে কুদরতের নিদর্শন। এর পরের প্রশ্ন, জ্ঞানী কারা? এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা, জ্ঞানী তারাই যারা দাঁড়িয়ে থাকে তো আল্লাহ পাকের জিকির করে। আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে থাকলে আল্লাহ পাকের জিকির করে। ও কুউদান, বসে থাকে তাও আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। ওয়া আলা জুনুবিহিম, তারা শুয়ে থাকে, ডান পাশে হোক, বাম পাশে হোক, স্ট্রেট শুয়ে হোক, যখনই তারা শোয় তখনও তারা আল্লাহ পাকের জিকির করে। আমরা খুব ভালো জানি বাবু, মানুষের অ্যাকচুয়াল এই 3টে হালাত, হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। মহান আল্লাহ 3টে শব্দ আলাদা আলাদা করে বললেন যে মানুষের যে 3টি অবস্থা, জ্ঞানী হলো ওরাই যারা 3 অবস্থাতেই আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। অর্থাৎ বলতে পারা যায় জ্ঞানী মানুষ ওরাই যারা সর্ব অবস্থাতে আল্লাহ পাকের জিকিরের প্রতি মনোযোগী থাকে, তারাই হলো জ্ঞানী।
তাহলে জেকের শূন্য মানুষ, জেকের বিমুখ মানুষ, তিনি জাগতিক দৃষ্টিতে অনেক ডিগ্রি হোল্ডার, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী বুদ্ধিজীবী বলে সমাজে বিবেচিত হতে পারেন, কিন্তু কোরআনের বক্তব্য অনুযায়ী জেকের শূন্য মানুষ আল্লাহ পাকের কাছে জ্ঞানী নয়। আবার বলছি, জেকের শূন্য মানুষ আল্লাহ পাকের কাছে জ্ঞানী নয়, বরং জ্ঞানী ওই লোকটা যিনি দাঁড়ানোর হালাতেও আল্লাহ পাকে জিকির করে, বসা হালাতেও আল্লাহ পাকে জিকির করে, শোয়া অবস্থাতেও আল্লাহ পাকে জিকির করে, ওরাই জ্ঞানী। এমনকি এই হাদিস শরীফে এসেছে, সেটি আরো একটু কড়া বার্তা। রাসূল বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাই ওয়া মাসালুল লাযী লা ইয়াযকুরুল্লাহ কামাসালিল মাইয়িত। মহান আল্লাহ বলেন, যারা জিকির করে এদের উপমা, উদাহরণ, দৃষ্টান্ত হলো জীবন্ত মানুষের সমতুল্য। সুবহানাল্লাহ। আর যারা জিকির করে না, প্রিয় নবী বলছেন, এরা মৃত ব্যক্তির সমতুল্য। এই কথাটি আরো দাগ কাটে। জিকিরকারী মানুষগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্তের সঙ্গে আখ্যায়িত করেছেন। জিকির শূন্য মানুষগুলোকে মৃতের সঙ্গে আখ্যায়িত করেছেন। তার মানে জিকির না করা মানুষগুলো জাগতিক দৃষ্টিতে জীবন্ত, কিন্তু এটা রূহানিয়াতে এরা মৃত। ফলে যে জিকিরটার প্রতি এতটা গুরুত্ব আরোপ করা হয়েছে ভাই, সুতরাং এটা করতে গেলে পীর হতে হবে, এটা করাতে গেলে পীর হতে হবে। ভাই, এগুলো আমাদের এই সাধারণ মানুষের প্রচলিত ধারণা। বরং এই জাতীয় জিকিরগুলিতে যারা মনোযোগী হয়, তারাই একদিন আল্লাহ পাকের ঘনিষ্ঠ বান্দায় পরিণত হয়। এটাই ঘটনা। সুতরাং গত বছর এই মজলিসটাতে আমি জিকির করেছিলাম। সেদিন কারা ছিলেন, আজ কারা আছেন আল্লাহ ভালো জানেন। তবে কিছু চেহারা আমার নজরে পড়ছে, গত বছরও ছিলেন, এবারও তারা আছেন। আবার হতে পারেন অনেক নতুন মানুষ বসেছেন। দেখুন, মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবে আমরা বছরে একদিন আসব আর জিকিরের জমাতে শরীক হয়ে চলে যাব। ব্যাপারটা এই পর্যায়ের নয় বাবা, ব্যাপারটা এই পর্যায়ের নয়, বরং ব্যাপারটা হলো আমাদেরকে এইখান থেকে যে মনোবৃত্তি, যে শিক্ষাটাকে তৈরি করতে হবে, ওইটা যতদিন বেঁচে থাকব আর দুনিয়ার যেখানেই মাগরিব ফজর পড়ব, কোরআন বলছে তোমরা সকাল সন্ধ্যাতে আল্লাহর নামে তসবিহ পড়ো, আল্লাহর নামে জিকির করো। ফলে এই উৎসাহটা নিয়ে যেখানে থাকি না কেন, আমাদের কোনো সকাল কোনো সন্ধ্যা জিকির শূন্য না হয়, এরকম একটি শক্তপোক্ত এরাদা যুবক ছেলে, মাঝবয়সী ভাই, বৈষয়িক মুরব্বী সকলের ভিতরে একান্তভাবে থাকা উচিত। যদি মনে করেন না, এই সবাই বসছি, আব্দুল কাইয়ুম এসছে, একটু জিকির করাচ্ছে, একটু শরীক হলুম, ভাই দেখুন আল্লাহ পাকের কাছে প্রিয় হলো আহাব্বুল আমাল ইলাল্লাহ
আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় আমল, সবথেকে প্রিয় আমল আলা মা আদা ওয়া ইন কাল্লা, যত কম হোক যেটি ধারাবাহিকভাবে করা হয় ওইটা আল্লাহর কাছে প্রিয়। আপনি শবে বরাতে 20, 50, 100 রাকাত নামাজ দম ধরে পড়লেন, আর সারা বছরে ধারাবাহিক 4 রাকাত নফল পড়ার অভ্যাস নেই, এটা আল্লাহর কাছে ভালো না, ওটা আল্লাহর কাছে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় আপনি পারেন, আপনার শক্তিতে কোলায় দৈনিক আপনি 4 রাকাত করে নফল নামাজ পড়েন। কি আমি 4 রাকাত পারবো না, আমি 2 রাকাতই পড়ব, ওইটা সারা জীবন যতদিন বাঁচব ততদিন করব। আল্লাহ পাকের নবী বলেছেন ওটাই আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা প্রিয়। সুতরাং আজকে আধা ঘন্টা জিকির করলাম, এতে একটা মন তৈরি করা হয়, একটা উৎসাহ উদ্দীপনা সঞ্চয় হয়। কিন্তু মূলত এই উৎসাহ উদ্দীপনাটাকে আমাদেরকে প্রতিদিন আমি 5 মিনিট পারি তাই করব। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা একটু জিকির করব। সবাইকে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির আস্তাগফিরুল্লাহ। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله. যে যা পড়েছেন সবার শ্রেণীর জন্য হাওলা করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের সকলের জীবনের জানিত অজানিত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের ছেড়ে যারা ঈমান সহ কবরস্থ হয়েছেন সমস্ত ঈমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের পঠিত সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ
আল্লাহ ত্রুটি বিচ্যুতি মাফ করে তুমি কবুল করে নাও। খুশি হয়ে এর বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ, সর্বাগ্রের রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গান দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ। খাস করে চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব কিবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর, হুজুর দরগাহ পীর সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফিজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজির রূহে সওয়াব তুমি বকশিশ করে দাও আল্লাহ। এদেশের আরো কত আলেম ওলামা যারা দিনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ, তারা অনেক খেদমত দিয়ে, মেহনত দিয়ে আল্লাহ দেশটাতে দিনের আলো জ্বালিয়ে রেখেছিলেন। সমস্ত ওলামা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। মেহেরবান আল্লাহ, আমাদের প্রত্যেকের আবা আজদাদ, পিতৃ মাতৃ, শ্বশুর শাশুড়ি, বংশের যারা কবরে চলে গেছেন, ইমানের খাতিরে তাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে বকশিশ করে দাও। রূহগুলোকে আল্লাহ তুমি ইল্লিনে জাগা দাও, তঙ্গে গোরকে তুমি কোষাদা করে দাও আল্লাহ। এই মাদ্রাসায় জায়গা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে যারা এর খেদমতকে চালু রেখেছেন তাদের পরলোকগত সকলের জন্য দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মরহুম আব্বাস আলী সাহেবের রূহে সওয়াব বকশিশ করে দাও আল্লাহ। মেহেরবান আল্লাহ, দিনের প্রতি যার যেখানে যতটুকু অবদান রয়েছে তুমি তার জাযা নসিব করো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার জিকিরের উদ্দেশ্যে অনুগত বান্দা সেজে বসেছি আল্লাহ। তুমি আমাদের জিকিরের বিনিময়ে দিলের ময়লাকে সাফ করে দাও আল্লাহ। অন্তরে তোমার মারেফাত, তোমার হাবিবের মোহাব্বত তুমি পয়দা করে দাও আল্লাহ। আমাদের কলবকে সাফ করে দাও, রূহকে তুমি তাজা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের নফসকে তুমি দমন করে দাও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। চোখ বন্ধ করেন, নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 খুব মোহব্বত করে করুন। আল্লাহ, 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 আর একটু আওয়াজ করুন, জবান খুলুন। আল্লাহ, 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 আল্লাহ,
Allah, 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 Allah. আল্লাহু আকবার জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। কিছুক্ষণ একটু জিকির করুন, নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দু জরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসে। হাত উরতের উপরে রাখুন, একবার ডান হাতের পিঠে আল্লাহ শব্দের আঘাত করুন, আর একবার কলবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। কিছুক্ষণ একটু তিন জরবি জিকির করুন। একবার ডান হাতের পিঠে আল্লাহ বলে আঘাত করুন, একবার বাম হাতের পিঠে, তৃতীয়বার কলবে। নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী তিন জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসে। আল্লাহ 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 আল্লাহু আকবার
জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু। একটু নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। যারা জানেন মাশাআল্লাহ, তাদের শোনার প্রয়োজন নয়। যারা জানেনি আমরা তাদেরকে বলতে হবে। লাটাকে টানুন নাভি থেকে ডান কাঁধ পর্যন্ত, ইলাহা ডান কাঁধ থেকে মাথার তালু পর্যন্ত, ইল্লাল্লাহ সজরে কলবে আঘাত। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 মাথায় ফিকির করুন সর্ব অবস্থায় শুধু আল্লাহ একমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ ইল্লাল্লাহ 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 কলব সাফ হয়ে যাবে ও মোহাম্মত করে ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কিছুক্ষণ চেষ্টা করব চেষ্টা করতে করতে একদিন আল্লাহ সকলের জন্য সহজ করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কিছুক্ষণ গুনাহ মাফির জন্য তওবার মুরাকাবা করি। নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হকিকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক। নিজে নিজে গুনার কথা নিজে স্মরণ করি আর আল্লাহর কাছে অকপটে স্বীকার হই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আয় আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, 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 আল্লাহ। ভাইরা আমার, ভেবে দেখি, কথার দ্বারা পাপ করেছি, কানে শোনার দ্বারা পাপ করেছি, চোখে দেখার মধ্য দিয়ে পাপ করেছি, পায়ে চলার মধ্য দিয়ে পাপ করেছি, হাতে কাজের মধ্য দিয়ে পাপ করেছি, মস্তিষ্কে কুচিন্তার মধ্য দিয়ে পাপ করেছি, কলবে কুকাজের নিয়ত করে পাপ করেছি। সকল পাপ আল্লাহ পাকের কুদরতের নজরে ধরা পড়েছে। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সকলে বলুন, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, 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 লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দিল থেকে বলুন, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। 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 আল্লাহ তুমি ছাড়া পাপ
কেউ করবে না মাফ। আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। রব্বি গফির ওয়ারহাম, সবাই বলুন রব্বি গফির ওয়ারহাম, 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 রব্বি গফির ওয়ারহাম وأنت خير الراحمين وأنت خير الراحمين وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بوسيلة حبيبك سيد المرسلين اللهم صل على আল্লাহুম্মা আমিন। মেহেরবান আল্লাহ, আমরা তোমার খাকসার সিয়াকার বদকার মহা গুনাহগার বান্দা আল্লাহ, গুনার দায় তোমার কাছে স্বীকার করেছি আল্লাহ। তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ, আমাদের পাপগুলোকে মাফ করে দাও। কবে কোন মুহূর্তে মরণের ডাক দেবে জানি না আল্লাহ, তার পূর্বে আমাদের তওবার তৌফিক নসিব করিও আল্লাহ। আল্লাহ গুনাহ থাকতে আমাদের মৃত্যুর ডাক দিও না মওলা, গুনাহ থাকতে আমাদের মরণের ডাক দিও না আল্লাহ। যারা চায় না তারা পায় না আল্লাহ, আমরা চাইছি তোমার ক্ষমা মাগফিরাত আমাদেরকে দেবে না। তোমার ক্ষমা, তোমার গফুর গফফার নামের গুণ তুমি কাদের জন্য দেখাবে মওলা রব্বুল আলামিন? তোমার জাতের কাছে মিনতি, আমাদের মতো অধম ভিখারিগুলোকে তোমার দুয়ার থেকে তুমি তাড়িয়ে দিও না মওলা। এই পবিত্র মজলিস থেকে তওবার মুরাকাবার ওসিলা করে আল্লাহ আমাদেরকে তুমি বেগুনাহ বানিয়ে দাও আল্লাহ। বাকি জীবনটা গুনাহ থেকে তুমি হেফাজত নসিব করে দাও রব্বুল আলামিন। আমরা বারবার নফসের কাছে হেরে যাই, শয়তানের কাছে আমরা পরাজিত হয়ে যাই। তোমার গায়েবী সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা আমাদের পক্ষে সম্ভব নয় রব্বুল আলামিন। তুমি মেহেরবান, তোমার খাস রহমত দিয়ে আমাদেরকে গুনাহ থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। যদি মাফ না করো কি হবে আমাদের মউতের সময়, কি হবে আমাদের সংকীর্ণ কবর জীবনে আল্লাহ? একাকী কবর জীবনে আমাদের উপায় কি হবে, কি হবে কঠিন হাসরের দিনে আল্লাহ, কি হবে মাওলা? আমাদেরকে পুল সিরাত অতিক্রম করার সময় রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি হেফাজত না করো আল্লাহ, আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাব। ও মাওলা, তুমি তো চাও না তোমার বান্দা বান্দি জাহান্নামী হোক, এটা তো তুমি চাও না মাওলা। আল্লাহ, আমাদের পাপের দায়ে আমাদেরকে জাহান্নামের খোরাক বানিও না, ক্ষমার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, যেমনে চাইলে তুমি কবুল করবে, যে হৃদয় দিয়ে চাইলে তুমি কবুল করবে আল্লাহ, সেই হৃদয় আমাদের নেই মাওলা। তোমার কাছে দু ফোঁটা চোখের পানি দিচ্ছি আল্লাহ, এই ওসিলা করে আল্লাহ আমাদের সকলের জন্য
জাহান্নামের আগুনটাকে তুমি হারাম করে দাও আল্লাহ, জাহান্নামের আগুনটাকে হারাম করে দাও আল্লাহ। আমাদের পরিবারের বিবি বাচ্চা ভাই বোন আব্বা মা যারা আল্লাহ, সকলের জন্য এ দোয়াকে তুমি ক্ষমার ওসিলা বানিয়ে দাও আল্লাহ। সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের লায়েক তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দিয়ে তোমার রাসূলের সন্তোষজনক আমল করে যাবার তৌফিক দান করো আল্লাহ। হক পথে হালাল পথে টিকে থাকতে তুমি গায়েবী সাহায্য নসিব করো আল্লাহ। আমাদের নামাজ কালাম ইবাদত আমল জিকির ফিকিরে তাসবিহ তাহলিলে তুমি তারাক্কি দান করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে বিনতি করি আল্লাহ, মৌতের সময়ে কলেমা জারি করিয়ে মৌতটাকে তুমি নসিব করিও আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি শেফা নসিব করে দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে সকলকে আদর্শবান আদর্শবতী মানুষ বানাবার তৌফিক নসিব করো। সন্তানের জন্য বাপ মাকে দুনিয়া আখিরাতে কোথাও তুমি বেইজ্জতি করো না আল্লাহ। সন্তানকে বাপ মায়ের সম্মানের ওসিলা তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে বিনতি করি আল্লাহ, মেহেরবান হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো আল্লাহ। মেহেরবান তোমার কাছে বিনতি করি আল্লাহ, আমাদের কবরটাকে নূরুন আলা নূর তুমি বানিয়ে দিও। দৃষ্টি শক্তি পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দিও আল্লাহ। কঠিন হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গাটি নসিব করিও আল্লাহ। আমুল্লাহর হাতে দান করিও আল্লাহ। নেকির পাল্লাটাকে তুমি ভারী করে দিও। বারিক পুলসিরাত চোখের পলকে তোমার হেফাজতে তুমি অতিক্রম করতে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার রহমতের কাঙ্গাল আমরা, তোমার দুয়ার থেকে আমার ভাইয়েরা ছেলেরা যারা আমি অদমের সঙ্গে হাত উঠিয়েছেন কাউকে তুমি বঞ্চিত করে দিও না আল্লাহ। এ মসজিদ মাদ্রাসাকে কবুল করো, যারা পয়সা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ কমিটির সদস্য সেজে খেদমত দিয়ে এই হিফজুল কোরআন মাদ্রাসাকে পরিচালনা করে যাচ্ছেন আল্লাহ, সকলের জন্য মাওলা খাস রহমত হেফাজত আর মদদ তুমি নসিব করো আল্লাহ। ছাত্রদের জেহেনকে কোষাদা করে দাও, উস্তাদ হিসাবে যারা খিদমতে রয়েছেন লিল্লাহিয়াত খুলুসিয়াত তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন। পার্শ্বস্থ আল্লাহ সকল ব্যবসায়ী দোকানদার দাতা সহযোগী সকলের জানমালের হেফাজত করো, পরিবার পরিজনের রোগ শোক থেকে রক্ষা করো, দাতাদেরকে দুর্গতি থেকে তুমি আল্লাহ হেফাজত করে দাও। আসমানি বালা আসমানে উঠিয়ে জমিনের বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ আমাদেরকে স্বস্তি আর শান্তির জীবন তুমি নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার পাক দরবারে বিনতি করি আমার জাকেরিন ভাই যারা আল্লাহ দৈনিক এ জিকিরের অবকাশ তুমি নসিব করি রব্বুল আলামিন। সকল ইমানদার মুসলমানদেরকে সকাল সন্ধ্যায় জিকিরের প্রতি মনোযোগী হতে তুমি তৌফিক নসিব করো রব্বুল আলামিন। আল্লাহ মজলিসে হাফেজ আছে, আলেম আছে, হাজী সাহেব আছে, অনেক দিনদার মানুষ আছে আল্লাহ। আল্লাহ সবাই সঙ্গে নিয়ে হাত উঠিয়েছে, যার হাত তোমার কাছে পছন্দ হয় সেই ওসিলাতে আল্লাহ সকলের নেক মনোবাঞ্ছাকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই সুন্দর জিকিরের মজলিসের পরিষদে তোমার কাছে নিয়ে দিও আল্লাহ। আগামী পরশু থেকে জামিয়া রহমানিয়া রিসালে সওয়াব আল্লাহ তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ এই বিশাল সমাবেশকে তুমি নিরাপদ করে দিও আল্লাহ। আমি অধম, আমার কোনো যোগ্যতা নেই, তোমার দ্বীনের খাদেম হিসাবে কবুল করে গায়েবের মদদ দিয়ে তুমি সমস্ত বিভাগীয় কাজকে তুমি সম্পন্ন করাইও আল্লাহ। আল্লাহ
মেহেরবানি করে দোয়াকে কবুল করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা দুটো কথা। এখন ও মসজিদে আজান হচ্ছে, সম্ভবত এখানেও আজান হবে, এসব জমাত হবে, তারপর পরে বক্তা উঠবেন। তো একটা কথা জামিয়া রিসালে সবে সকলকে দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় সকলেই যাবেন। 2 নম্বর একটা কথা বলি ভাই, একজন ভাই আমার কাছে দুটো প্রশ্ন দিয়েছেন, তবে প্রশ্নের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে বলে মনে হয়, তো আমি সংক্ষিপ্ত ছোট করে বলে দিচ্ছি। স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রীলোক কোথাও জিকির করতে ওয়াজ শুনতে যেতে পারে না। স্বামীর অনুমতি অবশ্যই তার জন্য প্রয়োজন। দ্বিতীয়ত, শুধুমাত্র মেয়েদের জন্য জিকিরের মজলিস করাও শরীয়তে অনুমতি নেই। এখন আমরা এখানে পুরুষ জিকির করেছি, আর কোনো মায়েরা যদি কোথাও বসে জিকির করেন সেটা আমাদের দায়িত্বের বাইরে। কিন্তু পার্টিকুলারলি শবে বরাত কেন্দ্র করে হোক আর অন্য কোনো উপলক্ষে করে হোক, খাসভাবে মেয়েদেরকে জমা করে জিকির করাবো, এই অনুমতি শরীয়তে নেই। বরং তাদের নিজস্ব জিকির করাই তাদের জন্য যথেষ্ট। জি, তবে পুরুষের মজলিসে তারা পর্দার সঙ্গে স্বামীর অনুমতি সাপেক্ষে যদি যায়, সেটা তাদের নিজস্ব ব্যাপার। ও দায়িত্ব কমিটিরও নয়, ও দায়িত্ব জাকেরিন ভাই যারা তাদেরও নয়, যিনি জিকির করাবেন তারও নয়। ভাই, পরিশেষে মাইক ছাড়ার আগে আপনাদের কাছে আবেদন রাখছি, অনেক ভাই বসেছেন, মাদ্রাসাতে গানের মাদ্রাসা, যদি আল্লাহ কারুর দিল দেয় এই মুহূর্তে 200, 100, 500, 20, 50 টাকা আমি অদমের হাতে দিতে ইচ্ছা করেন, একটুখানি এগিয়ে আসেন বাবু, 2-1 মিনিট। এটাকে দিয়ে যারা যে মসজিদে জমাতে নামাজ পড়বেন, নামাজের জন্য ইয়াকফিরুল্লাহ মনোযোগী হন। এখানেও আজান হবে, জমাত হবে, বা যাদের অন্য কোথাও নামাজ পড়ার নিয়ত আছে তারা সেখানে যেতে পারেন। হ্যাঁ ভাই সকল, আপনারা এখানে থেকে যান, এখানে আজান এবং জামাত হবে। যদি আপনারা চলে যান তাহলে ছত্রভঙ্গমত হয়ে যাবে। এখানে মসজিদ আছে, উখিয়া মসজিদ, এখানে আমরা আজান এবং জামাত, আজানের সাথে আমরা জামাত আদায় করবো ইনশাল্লাহ, যাতে উজুটা সেরে আসুন, যদি উজু নষ্ট হয়।